ওকে, ফিবোনাকি সিরিজ হচ্ছে 0 1 0 আর 1 1 1 আর 1 2 2 আর 1 3 3 আর 2 5 5 আর 3 8 এরকম ভাবে এগোবে, মানে প্রিভিয়াস দুটো টার্মস এর অ্যাডিশন। আর ট্রাইগোনাকি হলো তিনটে টার্মস এর অ্যাডিশন, 0 1 2, তাহলে 2 আর 1 3 3 3 আর 2 5 আর 1 6 6 আর 3 9 আর 2 কত 11 এরকম হবে, ঠিক আছে। তো ফিবোনাকিটা সিরিজ অফ কি ট্রাইগোনাকি সিরিজ অফ ফার্স্ট তুই এটা a ধরে নে, এটা b ধরে নে, আর ট্রাইগোনাকি হলো এটা a b এটা c ধরে নে। ঠিক আছে, ফিবোনাকিটাই করি। তাহলে int a equal to 0 b equal to 1, তাহলে দুটো টার্ম এখানে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। নাও উই স্টার্ট ফ্রম থার্ড টার্ম, তাহলে i equal to 3, i less than যত অবধি যাব i plus plus। এবার ইনিশিয়ালি দুটো টার্ম অলরেডি দেয়া আছে, তাহলে SOP a plus b, এবার থার্ড টার্ম c equal to a plus b হলো। এইবার c equal to a plus b করার পর a equal to b আর b equal to c, তার আগে এখানে একটা SOP একটা স্পেস দিয়ে প্লাস c, এই হচ্ছে পুরো গল্পটা। বাট এইটাকে আমি একটা টেবিল করে যদি বোঝাই, দ্যাট উইল বি ইজি। কিরকম ভাবে বোঝাবো, দেখ ধর এখানে i হলো, এখানে a হলো, এখানে b হলো, এখানে c হলো। ভালো করে দেখ, i যখন 3, a তখন 0, b তখন 1 আর c তখন a plus b মানে 1। এবার i4 হলো, b এর ভ্যালু a তে স্টোর হলো, তাহলে b এর ভ্যালু চলে এলো a তে, আর c এর ভ্যালু চলে এলো b তে, এখানে স্টোর হলো। তাহলে a plus b কত হলো 2। দেখো সিরিজটা চলে আসছে। i যখন 5 হলো, এখানে 1 হলো, এখানে 2 হলো, এখানে 3 হলো। i যখন 6 হলো, এখানে 2 হলো, এখানে 3 হলো, এখানে 5 হলো। দেখ হচ্ছে তো সিরিজটা, দেখ সিটা, সি এর মধ্যে তো সিরিজটা প্রিন্ট হয়ে যাচ্ছে, তার আগে a আর b তে 0 আর 1 প্রিন্ট হয়েছিল। এবার তুই এটাই যখন ট্রাইগোনাকি করবি, when you go for trigonally for this series, তখন আমরা কি করব, তখন আমরা ইনিশিয়ালি a equal to 0 ধরবো, b equal to 1 ধরবো, c equal to 2 ধরবো, আর লুপ স্টার্ট ফ্রম i equal to 4। আর এখানে d একটা ভেরিয়েবল ধরবো, a plus b plus c ধরবো, আর a equal to b করবো, b equal to c করবো, c equal to d। বুঝতে পারছিস? তাহলে তো তিনটে টার্ম যোগ হয়ে যাবে, আর এখানে দুটো টার্ম যোগ হবে। এখনই শেষ না, শেষটা কোথায়? শেষটা দুটো জায়গায় গিয়ে কিন্তু তোমার একটা কন্ট্রাডিকশন তৈরি হবে। কিরকম কন্ট্রাডিকশন তৈরি হবে? তোমার ফিবোনাকি সিরিজ যদি বলে আপ টু 10 আর 10 টার্মস, নাও দ্য পয়েন্ট ইজ, এই যে প্রোগ্রামটা করলাম সেটা কোনটা, আপ টু 10 না 10 টার্মস? 10 টার্মস, 10টা টার্মের জন্য। এবার আপ টু 10 এ গিয়ে যদি থামতে হয়, তাহলে তো এই 8 এ গিয়ে থেমে যাবে। আপ টু 10 এ গিয়ে যদি থামতে, এখানে 6 এ গিয়ে থেমে যাবে। তাহলে সেই জায়গাটার ক্ষেত্রে আমরা কি করব? সেই জায়গাটার ক্ষেত্রে আমরা কি করব? কে বলতে পারবে? একটু আলোচনা করো। সেই জায়গাটার ক্ষেত্রে what will be the changes? c এর ভ্যালু 10 এর বেশি নেওয়া যাবে না। তো what will be the changes? এই চেঞ্জেসটা এর মধ্যে আমরা করব। or whole I in 3, I is equals to 3 semicolon a plus b less than equals to। একটু সোজা করে বল। এনিবডি? কোশ্চেনটা বুঝেছিস? কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? তাই একটু সোজা করে ভাব, সোজা করে বল। নে সাইয়ার চেঞ্জটা কর। আমি ধরছি, তুই কর, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা চেঞ্জ কর, জাস্ট ওই চেঞ্জটা আপ টু 10 আপ টু
যদি আমাদের আপ টু n করতে হয়, লেটস সে আপ টু 10 বলা হোক, তার মানে যদি আমরা ফিবোনাকি সিরিজটা ফলো করি, এই যে দিস ইজ ফিবোনাকি সিরিজ, সো 0 1 1 2 3 5 8, এর পরের টার্মটা কি আসছে তাহলে 8 + 5 13, তাই না? সো 13টা তো বলি আপ টু 10 হবে না, 13 তো 10 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি এই c এর ভ্যালুটা যেটাকে কিনা আমরা লুপের মধ্যে প্রিন্ট করছি, তাই তো প্রথমে তো a আর b প্রিন্ট করে দিলাম, ভেরি ফাইন। তারপর থার্ড টার্মটা থেকে আমরা a আর b কে অ্যাড করে করে তারপর b এর ভ্যালু যাচ্ছে a তে, c এর ভ্যালু যাচ্ছে b তে, এইভাবে আগাতে থাকছে। তাহলে what if we check right at the moment যদি c এর ভ্যালুটা at any point greater than 10 হয়ে যায়, আমরা 10 অবধি নিচ্ছিলাম, সো ঠিক এই SOP c আগে এই জায়গাটা, রাইট? c বার করার আগে যদি আমরা দিই if c is somehow greater than 10 দিলাম, because up to 10 বলেছে, যদি হয় তাহলে কি করব? ব্রেক, ঠিক আছে? ব্রেক করব আমরা। তারপরে বাদবাকি স্টেটমেন্টগুলো আমাদের লিখে রাখবো, দেখি SOP C, তারপর A equal to B, B equal to C, এটা তাহলে কি হবে? দেখ ব্যাপারটা 0 1 আগে প্রিন্ট হয়ে গেল, তাই তো? Can you all agree with that? Yes. Right. So 0 আর 1 প্রিন্ট হয়ে গেল, তারপরে i3 থেকে আবার স্টার্ট হচ্ছে, যে c এর মধ্যে আছে a plus b, মানে 0 plus 1, so c এর ভ্যালু হলো 1, 1 কি গ্রেটার দ্যান 10 না? 1 প্রিন্ট করব। তারপর a equal to b, b equal to c, a becomes 1, b also becomes 1, right? Now after that বাজারের পাশ দিয়ে b also becomes 1, then এবার যখন লুপটা ঘুরছে c equal to a plus b, তাহলে 1 plus 1 2 হয়ে যাচ্ছে c এর ভ্যালু এখন, দেখুন একটা প্যাসেজ আছে 2 কি গ্রেটার দ্যান 10 ওখান দিয়ে উঠে আসুন না, সেকেন্ড ফ্লোর, তাহলে 2 টা প্রিন্ট করলো। ওকে, তারপর আবার a equal to b, মানে এবার a equal to এই 1 টা হলো, b equal to c, মানে b equal to 2 হলো, আর i এর ভ্যালুটা হলো এবার কি 5, তাই তো? তাহলে সেরকম ভাবে আমরা কি পাচ্ছি? c এর ভ্যালুটা 3, একদম 1 plus 2 3 পেলাম আমরা। তাহলে 3 greater than 10 না, 3 টা প্রিন্ট করলো, আবার the switch thing happens, then i এর ভ্যালু যখন 6 হচ্ছে, দেখি a এর ভ্যালু 2, b এর ভ্যালু 3, আর তারপরে c এর ভ্যালু বের হচ্ছে 5, তাই তো? তারপর i এর ভ্যালু যখন 7 হবে, তখন দেখা যাবে যে কি a এর ভ্যালু 3, b এর ভ্যালু 5, তাহলে c এর ভ্যালু কত হবে? তাহলে 8 টা প্রিন্ট করবে, 8 টা প্রিন্ট করার পরে আবার এখানে সোয়াপিং, মানে i যখন 8 হবে তখন কি দেখা যাবে যে a is equal to now 5 আর b is now equal to 8, এবার c কত হচ্ছে? 30, এবার চেক করবে 13 কি গ্রেটার দ্যান 10, কন্ডিশনটা ট্রু হলো। এই যে কন্ডিশনটা ট্রু হলো না, ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে গেল। ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হওয়া মানে এই পুরো লুপের যে ব্লকটা এখান থেকে কন্ট্রোল বেরিয়ে যাবে, ঠিক আছে? ডান।